হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো আকাশের অবস্থাটা কীরকম ঘন কালো মেঘে ছেয়ে গেছে। অঝরে বৃষ্টি আসলো বলেই, কিন্তু তার আগে ভাবলাম সকালে ঘুম থেকে উঠে আগে ভিডিও শ্যুট করি। নাই রেগুলারই ভাবি যে তোমাদের সাথে পুরো দিনকারের ভিডিও শ্যুট মানে দেখাবো আপলোড করে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, সকাল সকাল দেখো এখন অনেক কাজকর্ম মানে কিছুই না করে আমি সোজা চলে গেছিলাম ছাদে। আর এখন আমি ঘর দালান মুছে নিচ্ছি, কারণ আমার ছেলে ওইদিকে দেখলাম ঘুমোচ্ছে। তো ও ঘুম থেকে ওঠার আগেই আমাকে ঘর দালানটা একটু ক্লিন করে নিতে হবে, কারণ ও সারা পায়ে মানে নোংরা পায়ে সারা বিছানাময় করে, জানো তো। আর যেহেতু এখন বর্ষাকাল, মানে ঘর বাড়ি তো একদম শুকনোই হতে চায় না মুছলে। তো যতটা পারি মানে চেষ্টা করি একটু শুকনো করে মোছার, কিন্তু আমার এই যে ঘর মোছার লাঠিটা দেখছো, এটাকে নিয়ে আমি একটু পেরেশানে আছি। কারণ কি বলো তো, দেখতেই পাচ্ছ এটা তো নতুন, আর এই লাঠিটাকে নিয়ে আমি একদমই নড়াচড়া করতে পারছি না, কারণ এটা তো একেই ভারী, আর তার সঙ্গে জলের মধ্যে ভিজলে এটা আরও ভারী হয়ে যাচ্ছে, জানো তো। তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে। তো ব্যাস, আর কিছুই না। তো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে দেখতে তোমাদের মানে কমেন্টগুলো, আর রিপ্লাইও দিয়ে দিই এখন সঙ্গে সঙ্গেই। তোমরা নিশ্চয়ই জানো, আর এভাবেই আমার পাশে থেকো প্রতিনিয়ত, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগোতে পারবো না। আর একটা বন্ধু প্রতিদিনই প্রায় কমেন্ট করে বলছো যে পার্টনারশিপ মেম্বারশিপ দিতে, মানে হয়তো তিনি আমাকে কিছু গিফট করতে চায়, তো সেটা পারছে না, তো সেই কারণে আমাকে প্রতিদিনই মেসেজ করছে ভিডিওতে। তো কি করব, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি গো। মনিটাইজ হলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর মেম্বারশিপ পার্টনারশিপ এইগুলো আমি এখন ওপেন করতে চাইছি না, কারণ যতক্ষণ না আমার চ্যানেলটা মানে মনিটাইজ হচ্ছে, আমি এখন কোনো রকমভাবেই কিছু করতে চাইছি না। আর যেহেতু তোমরা জানো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তার সঙ্গে 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবটা একটু মানে চাপটা কম হলেও, কিন্তু 4000 ঘন্টা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যারা প্রতিদিনকারের ভিডিও বানাও, রেগুলারই ব্লগ বানাও, তারা নিশ্চয়ই জানো কতটা প্রবলেম হয় এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। তো যাই হোক, আমি তো সেটা 1 বছরের মধ্যে করতে পারিনি। আমার মিনিমাম ওই 3000-এর মতো হয়েছিল। তারপরে এখন 1 বছর পর থেকে তো ওয়াচ টাইম কাটতে কাটতে এখন কি বলবো 1000-এ এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আবারও নতুন করে শুরু করছি মানে চ্যানেলটাকে। তো এই যে দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আবার পরের দিনকারের ভিডিও, জানো তো। মানে গতকাল যে ভিডিওটা শ্যুট করতে করতে রেখে দিয়েছি, তারপরে আর ভিডিও শ্যুটই করতে পারিনি। আর এটা হচ্ছে নেক্সট দিনকারের সকালের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা বেশ একটু পরিষ্কার, জানো তো, আর হালকা হালকা রোদ্দুর উঠেছে। তাই জন্য ভাবলাম যে আগের দিনকারে তো জামা কাপড়গুলো আমার শুকনো হয়নি, আগেই মানে মেলে দিই, নাহলে আবার কখন বৃষ্টি আসবে আর আমার জামা কাপড়গুলোও ভিজে মানে শুকনো হবে না একটাও। আর বর্ষাকালে তো জানোই যে ভিজে জামা কাপড় থাকলে একটা কেমন বিশ্রী গন্ধ বের হয়ে। তো যাই হোক, এখানে ক্যামেরাটা একটু ঝাপসা আসছে, কারণ এইদিকে না রোদের রিফ্লেক্সটা একটু বেশি আসছে, জানো তো। তো সেই কারণেই ক্যামেরাটা এমন আসছে। আর আজকের সকালের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে হালকা হালকা একটা রোদ্দুর। যেন মনে হচ্ছে এখন একটু ছাদেই দাঁড়িয়ে থাকি, কিন্তু না, সকালে ঘুম থেকে উঠলে অনেক কাজকর্ম থাকে, বিশেষ করে বাসি কাজকর্ম, সেগুলো এক এক করে করতে হবে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। জানি তোমরা কমেন্ট করবে, আমার প্রতিটা ভিডিওই তোমরা দেখো আর কমেন্ট করো। আর যারা নিরাশ হয়ে চলে যাও, যে ভাবো যে আমি তোমাদের ভিডিও দেখি না, চ্যানেল সাবস্ক্রাইব করি না, এটা কিন্তু ভুল ধারণা বন্ধুরা। আমি তোমাদের ভিডিও দেখি, আর যারা যারা আমাকে রিকোয়েস্ট করো যে দিদি একটু সাপোর্ট করো, একটু আমার বাড়ি থেকে ঘুরে এসো, তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের রিকোয়েস্টগুলো রাখার। তো যাই হোক, এই যে দেখো কাপড় চোপড়গুলো এখন মেলা কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে দেখাবো আমার ফুল গাছগুলোর কি অবস্থায় রয়েছে। মানে বৃষ্টির জল পেয়ে দেখো কত ফুল ফুটেছে এদিকে। এদিকে নীলকণ্ঠ ফুল একদম ভরে গেছে আমার গাছে, আর তার সঙ্গে নয়নতারা ফুল তো রয়েছে, আর এদিকে রয়েছে জবা ফুল। দেখো বৃষ্টির জল পেয়ে কতটা সতেজ হয়ে গেছে গাছগুলো। আগাছা সব পরিষ্কার দুদিন আগেই করেছি, আবারও জঙ্গল হয়ে গেছে। আর এইদিকে এই জবা ফুল গাছটা বুঝতে পারছি না কেন এই টাইপের ফুল হচ্ছে, মানে ছোট ছোট জবা ফুল হচ্ছে, জানো তো এখন।
তো ভাবলাম আজকে ছাদটাকেও ঝাড় দিয়ে নিই, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না আর ছাদটা বেশ পরিষ্কার আর শুকনোও রয়েছে। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম বন্ধুরা যে ছাদটা ঝাড় দেবো, কিন্তু বৃষ্টির জন্য একদমই ঝাড় দিতে পারছিলাম না। আর দেখছো কেমন ছাদটা মতো পড়ে গেছে, এখন ছাদে আসতেও ভয় লাগে জানো তো। আর এইদিকে একটা জিনিস তোমরা নোটিস করেছো কি বলতে পারবো না, আমার তুলসী গাছের পাশে দেখো একটা ছোট্ট মতো অশ্বত্থ গাছ হয়েছে। অশ্বত্থ গাছটাকে না বন্ধুরা আমার তুলতেও একটু মায়া লাগছে, কারণ কি বলো তো, তুলসী গাছের পাশে সচরাচর অশ্বত্থ গাছ হয় না, কিন্তু আপনাদেরকেই আমার এই ছাদে হয়ে গেছে তুলসী গাছের পাশে। আর অশ্বত্থ গাছ শুনেছি যে নারায়ণের বাস, তো তুলতে একটু কেমন লাগছে, কিন্তু ওটা তো দিনে দিনে বড় হচ্ছে, আমাকে তো তুলে ফেলতেই হবে। তো আমার বর অনেকবারই বলছিল যে তুলে ফেলে দিই, কিন্তু আমি তুলতে দিইনি জানো তো। তো কি করব বলো, মনও মানে না, জানোই তো যে ঠাকুর দেবতা মানে আমি একটু বেশি মানি, তো সেই কারণেই হয়তো এমনটা হচ্ছে মনের মধ্যে। তো যাই হোক, ছাতে যেতে অনেক কিছু গল্প তোমাদের সাথে করে ফেলছি, মানে করে নিচ্ছি বলতে পারো। অনেক দিন তো ভিডিওতে ভয়েস দিই না, 2-3টে ভিডিও আপলোড করেছি, ভয়েস দিইনি, এমনি তোমাদের সামনে আপলোড করে দিয়েছি। কিন্তু মাঝে সাঝে মনে হয় না একটু তোমাদের সাথেও গল্প করি, আর বেশ ভালোও লাগে জানো তো তোমাদের সাথে কথা বলতে, আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার আরও যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিচে এসে ফ্রেশ হয়ে দেখো এখন 2 কাপ চাও করে নিয়েছি, এসে দেখলাম আমার বড় ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম না এবার 2 কাপ চা করে নিই, নাই ও আবার চেঁচামেচি শুরু করে দেবে, কারণ ওর ঘুম থেকে উঠেই 1 কাপ চা না হলে ওর কিছুই ভালো লাগে না, মানে নাকি এনার্জি লাগে না। সেটা শুধু ওর ক্ষেত্রে নয় বন্ধুরা, এটা আমারও হয় জানো তো। তো যাই হোক, ওইদিকে চাটা খাওয়া তো কমপ্লিট, এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, বাসি বিছনাও গুছানো হয়ে গেছে। এদিকে আমি জানলাটাকেও এখন খুলে দিচ্ছি, কারণ বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব